013 চারটা 7। তোমার ওই গাড়ির ড্রাইভারটা কই? ভাইয়াকে আমি আসো আসো, গোলাপের চাদরে তুমি হৃদয় জুড়ে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। হ্যালো ওই যে বকুলের শিষ্য বকুলের মতো কথা বলিস না আমার সামনে, কিন্তু আমি জনাব মির্জা ফয়সাল আহমেদ, ঠাকুরগাঁ জেলা বিএনপি জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র। আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই বলতে নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে, তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মধ্যে ওঠানোটা ওয়াইজ ডিসিশন হবে। দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন, ভাইয়ের প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি। আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে, কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না, বাট এতটুকু বুঝতেছি যেহেতু গাড়িটা এই মুহূর্তে ভাঙছে, এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সমীচীন মনে হয়নি, যার কারণে আমি ভাইয়াকে সাইড করে দিয়েছি এবং আমি স্পটেই আছি এখন। ওনার উপরও তো হামলা হয়েছে। জি, ভাইয়ার উপর হামলা হয়েছে, পিছন থেকে চেয়ার মেরেছে, তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে, আমাদের লোকজনও মার খেয়েছে, আমিও খেয়েছি মার পিছন থেকে। এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানি না, বাট এতটুকু গাড়িটা আমার আমি আর ভাইয়া মিলে আমরা ইউজ করে আমরা এই গাড়িতে আমরা চলাচল করি। আমার পরিচয়, আমি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি 1 নম্বর। এখন আমি ভাইয়ের সাথে থাকি আর বেশি বেশি। হ্যাঁ, একটু আগে একটা দেখলেন একটা গাড়িতে প্রাইভেট কার, উনি মালিক এই গাড়িটার হামলা হয়েছে, কে বা কারা করেছে এটা আমরা দেখছি। আমাদের পুলিশ বাহিনী আছে, আর্মির সদস্য, সবাই মিলে আপনারা দেখেছেন যে সকাল থেকে তাদের একটা সম্মেলন ছিল বিএনপির। এরপরে পরবর্তীতে একটা রেজাল্ট নিয়ে একটু হয়তো বা তাদের মধ্যে একটা দুই গ্রুপের মধ্যে একটু সমস্যা ছিল, তাদের জেলার নেতৃবৃন্দ এসে এটা সমাধান করেছে। এরপরে আমরা যখন নিচে চলে আসলাম, একটু আগেই দেখলাম এই গাড়িটা কে বা কারা ভেঙেছে। আমরা যখন রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, তার আগে তো এক ধরনের গ্রুপিং, যেটা মহোদয় বললেন, ওই ধরনের গ্রুপিং ছিল। পরবর্তী রেজাল্ট নিয়ে যেটা হয়েছিল, রেজাল্টের বিভ্রান্তি শেষ করে যখন পূর্ণাঙ্গ রায় ঘোষণা করে উনি বের হয়ে যাচ্ছিলেন, তখন উত্তেজিত জনতা, যারা অন্ধকার এখানে ছিল, মানে মাঠের কোন গাড়ি ছিল, তো এইদিকে উনি যখন যাচ্ছিলেন তখন এই পেছনে বা কারা পিছন থেকে চেয়ার ডিল মারছে, এটা আমরা বুঝতে পারছি, বা কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায়নি। তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি, আমাদের যারা এর ভিতরে মানে এর সঙ্গে যুক্ত আছেন